এখন নেক্সট আরেকটা যদি শেপ কি ক্রিয়েট করি, আমরা স্মাইলের জন্য করি। এখন একটা টকটা আপাতত লক করে দেবো, যেহেতু আমার কাজ শেষ। এখানে লক করলে দেখেন, লক করার পর আপনি এটার এডিট মোডে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এই দেখেন, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কারণ আমার এখানে কোনো লক। সো আপনি এডিট মোডে যাওয়ার আগে যদি এডিট করতে চান তাহলে এই লকটা খুলে নেবেন। সো যেহেতু আমি এডিট করবো না, সো আমি লকটা সেফ থাকার জন্য লকটা দিয়ে রাখলাম। এবার যে কি টুতে এটা দিব স্মাইল। এখন যাব এডিট মোডে। এডিট মোডে যাওয়ার পর দুইটা ধরে আমি একটু উপরের দিকে তুলে দেব। নিচে নামিয়ে দিব। আর একটু যদি নামাই, তাহলে মোটামুটি একটা স্মাইল হয়ে গেল। যদি এই ভ্যালুটা আমি 0-তে আনি, এই যে স্মাইলটা আমার চলে যাচ্ছে। স্মাইলটা রেখে যদি টক করতে যাই, স্মাইলটা রিডিউস করলাম, করে স্মাইলটা করলাম। এখন দেখেন, আমি যদি স্মাইল করি আর টক অপশনটা দিয়ে দেখেন নিচের দাঁতগুলো অনেক বড় দেখাচ্ছে। সো আমি কী করতে পারি, আমি টকটা আমি 1 রেখে স্মাইলে যাব, স্মাইলের এডিটে যাব। দেখেন নিচের দাঁতগুলো আপনি সিলেক্ট করবেন, যেগুলো আপনার মনে হচ্ছিল যে বড় দেখাচ্ছে, এগুলা একটু নিচে নামিয়ে দিবেন। আপনি দেখবেন, দেখে আপনি বারবার গিয়ে এই জিনিসগুলো একটু মডিফাই করতে হবে। একটু লেন্দি প্রসেস, বাট একবার হয়ে গেলে আপনার কোনো চিন্তা নেই। তাহলে আমি টক অপশনে যদি যাই, আমি তো কথা বলতেছি, কথা বলার মধ্যে একটা স্মাইল দিলাম, স্মাইল দিয়ে কথা বললাম। সেরকমভাবে আপনি মাল্টিপল শেপ কি একসাথে ইউজ করতে পারবেন। সো আমি আপাতত টকটা ওপেনই রাখলাম আর স্মাইলটা অফ করে দেবো। এবার যাবো আমি সেট একটা কি শেপ কি তৈরি করব, নতুন একটা নিয়ে এটা নাম দিলাম সেট। এবার সেটে স্মাইলটা লক করে দিব, এডিট মোডে যাব, যাওয়ার পর
সিমেট্রিটা আমার ভালো করে কাজ করছে না, সো এটা অফ করে রাখি আপাতত। তো বেসিক সেট হয়ে গেল। আপনি আরও টুইক করতে পারেন, একটু সময় নিয়ে করবেন, কাজ করবেন। আমি যেহেতু টিউটোরিয়ালে তো সময়টা পাচ্ছি না, আপনি সময় নিয়ে কাজ করবেন, কাজগুলো সুন্দর হবে। তো আমি বেসিক একটা সেট বানিয়ে দিলাম। টক যদি করেন দেখেন দাঁত কিন্তু একটু বেশি দেখাচ্ছে যখন আমি সেট অপশনটা সিলেক্ট করি। তো কী করবো, টকটাকে ওপেন রেখে আমি সেট অপশনটা সিলেক্ট করলাম, করে যাবো এডিট মোডে। আমার দাঁতগুলো যেগুলো আমার দেখা যাচ্ছে যে বেশি বের হয়ে আছে, এগুলো আমি একটু উপরের দিকে পুশ করে দেব। মোটামুটি উপরের দিকে পুশ করে দিলাম। আপনি আপনার মতো করে যতটুকু আপনার দরকার ততটুকু পুশ করে দিবেন। তো এই গেল আমার এখানে কয়টা কিফ্রেম হলো, 1 2 3টা শেপ কি আমার তৈরি হলো। মুখের জন্য এই 3টা মোটামুটি আমার যথেষ্ট, আর বাকি আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপ কি তৈরি করতে পারেন। আপাতত এটা অফ করে রাখি।